নমস্কার বন্ধুরা, আশা করি সবাই আপনারা বাড়িতে আছেন, সুস্থ আছেন এবং মন ভরে খাওয়া দাওয়া করছেন। বাঙালিদের সাথে খাওয়া দাওয়ার একটা আন্তরিক সম্পর্ক এবং মাছ তো তার সাথে রয়েছে। তো আজকে আমরা একটা নতুন মাছের রেসিপি আপনাদের করে দেখাবো। তার নাম হচ্ছে বেলে মাছের ঝাল চচ্চড়ি। খুবই সিম্পল রেসিপি, আসুন দেখে নিই রেসিপিটা। আজকের উপকরণগুলি হলো নুন হলুদ মাখানো বেলে মাছ, পেঁয়াজ কুচি, চাক চাক করে কাটা আলু, লঙ্কা চেরা, টক দই, পাঁচ ফোড়ন, জিরে গুঁড়ো, সর্ষে বাটা, আদা বাটা, নুন, হলুদ, কাচ্চিখানি ঝাঁঝালো সর্ষের তেল। বন্ধুরা, করোনা ভাইরাসকে রুখতে আমাদের সবসময় হাত ধোয়া প্রয়োজন। তো আমরা রান্না করার আগে হাতটা ভালো করে একটু ধুয়ে নিয়ে রান্নাটা শুরু করবো। চলুন হাত ধুয়ে নিয়ে যাই। আমরা কড়াইটা গরম করতে বসিয়ে দিয়েছি। তো আমরা প্রথমে কাচ্চিঘানি সর্ষের তেলটা ঢেলে নিই। একটু বেশি দেবো পরিমাণে তেল। তেলটা গরম হতে হতে আমরা প্রথমে তার মধ্যে একটু নুন নিয়ে ছিটিয়ে দেবো, যাতে মাছটা কড়াইয়ের তলার সাথে লেগে না যায়। আমরা ননস্টিকের কড়াই ব্যবহার করছি। তো এবার মাছগুলো হাতের সামনে এনে রেখে দিই। তেলটা একটু সামান্য গরম হলেই মাছগুলোর মধ্যে ছেড়ে। তো বন্ধুরা, তেল থেকে যখন ধোয়া ওঠা শুরু হবে তখন মাছগুলো ছাড়বেন। দেখুন তেল থেকে ধোয়া উঠছে রীতিমতো। তো আমরা মাছগুলো এবার ছেড়ে দেবো। আগে কড়াইটা একটু নাড়িয়ে নিই যাতে তেলটা ইয়ে হয়। তো মাছগুলো আস্তে আস্তে ছেড়ে দেবো। বন্ধুরা দেখুন, আমাদের মাছ ভাজা হয়ে গেছে। কি সুন্দর ভাজা হয়েছে মাছগুলো, একদম গোল্ডেন গোল্ডেন সোনালি কালার। খুব বেশি ভাজবেন না, যদি লালচে লালচে হয়ে যায় একদম, তাহলে মাছগুলো মানে একদম কড়া হয়ে যাবে, ঝোলটা ঢুকবে না ওর মধ্যে। আমরা একটু তেল দিয়ে নিই মাছ ভাজার কড়াইয়ের মধ্যে, যা তেল আছে কোনো অসুবিধা নেই। একটু তেল দিয়ে নিলাম। প্রথমে তেলটা একটু গরম হতে দেবো, ধোয়া ওড়া শুরু হবে, তারপর আমরা রান্না শুরু করবো। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের তেল গরম হয়ে গিয়ে ধোয়া ওড়া শুরু হয়ে গেছে। তো এবার আমরা মশলার প্লেটটা নিয়ে নেবো সুন্দর করে। প্রথমে এর মধ্যে এই পাঁচ ফোড়ন দিয়ে ফোড়ন দেবো। ফোড়ন দেওয়া হয়ে গেল, তার মধ্যে একটু নুন দিয়ে দিলাম, একটু হলুদ দিয়ে দেবো সামান্য, জিরে গুঁড়ো দিয়ে দিলাম। তো ওটা ভাজা হতে হতে আমরা এদিকে সবজির থালাটা নিয়ে নেবো। সবজির থালাটা নিয়ে পেঁয়াজ পুরোটা দিয়ে দেবো। খুব বেশি পেঁয়াজ লাগে না, মাছ অনুযায়ী পেঁয়াজ দেবেন। তো পেঁয়াজটা সামান্য ভাজা ভাজা হোক। তো বন্ধুরা দেখছেন আমাদের পেঁয়াজটা একটু নেতিয়ে নেতিয়ে এসছে। এবার আমরা তার মধ্যে আলুগুলো দিয়ে দেবো সব, যতগুলো আলু আছে। কাঁচা লঙ্কাগুলোও দিয়ে দিলাম সব। থালাটা সরিয়ে রেখে এবার আমরা এটাকে ভাজবো। তো বন্ধুরা আলুগুলো দিয়ে দেওয়ার পর আমরা এর মধ্যে এবার একটু হলুদ দিয়ে দিই। সামান্য আর একটু নুন দিয়ে দেবো যাতে পেঁয়াজটার রসটা মরে যায়। দেখুন বন্ধুরা, আমরা ভেজে পেঁয়াজগুলো লাল লাল হয়ে গেছে, আলুগুলোও প্রায় একটু ভাজা ভাজা হয়ে গেছে। তো আমরা এবার এর মধ্যে আদা বাটা দিয়ে দিলাম, তারপরে জিরের গুঁড়ো নেব, জিরের গুঁড়ো দিয়ে দিলাম। তো আবার এটাকে ঘাঁটবো আমরা। তো বন্ধুরা দেখুন আদাটা দিয়েও আমরা ভাজা ভাজা করে নিয়েছি। এবার এর মধ্যে আমরা জল দেবো সুন্দর করে। তো জল নিই, একটু বেশি করে জল দেবেন, ঝোল ঝোল হলে জিনিসটা ভালো হয়। এটা মাখো মাখো হয় না ঠিক। আজকে আমরা একটু ঝোল ঝোল রান্না করবো, মাখো মাখো বাদ দিয়ে। এটা একদম পাতি বাঙালি খাবার, আপনার দাদু ঠাকুমারাও বানিয়েছে। আস্তে আস্তে বিলুপ্ত হয়ে যাচ্ছে এইসব খাবার মশলাপাতির চক্করে। তো দেখুন বন্ধুরা, আমরা জল দেওয়ার পরে ফুটতে শুরু হয়ে গেছে, গ্রেভিটা একটু টাইট টাইট হয়ে এসছে। তো এবার আমরা এর মধ্যে মাছগুলো দিয়ে দেবো সমস্ত। মাছগুলো দিয়ে নেড়ে নেবো। তো তারপর আমার একটু হলুদ কম হয়েছে রান্নাতে, তো আমি একটু হলুদ দিয়ে নিচ্ছি এবং কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দেবো। এটা খুব একটা ঝাল হয় না, এই জন্য এমনি লাল লঙ্কার গুঁড়ো ব্যবহার করবেন। দেখুন বন্ধুরা ফুটে গেছে পুরো মাছের ইয়েটা। তো একটু জল কম হয়েছে, মানে ফোটার জন্য জল কম হয়ে যায়। তো আগে থেকে গরম করে রাখা জল আমরা এর মধ্যে দিচ্ছি। ঠান্ডা জল কেউ দেবেন না, তাহলে পুরো মাছটার স্বাদই চলে যাবে। গঙ্গার টাটকা বেলে দেখে মনে হচ্ছে না একদম তিরিক করে লাফিয়ে বেরিয়ে যাবে কড়াইয়ের মধ্যে থেকে। তো চলুন বন্ধুরা, আমি দেখুন এটা ফুটে পুরো একদম মাছগুলো রসগুলো টেনে নিয়েছে। তো আমরা একটা
সুন্দর জিনিস দেবো এতে। টাক, দই, এটা ঘরে পাতা টক দই, এই জন্য এরকম জল জল ব্যাপার। হ্যাঁ, এইটুকু থাক, ওটুকু আমি ভাত দিয়ে মেখে খেয়ে নেবো। আপনি নিশ্চয়ই ভুলে গেছেন সর্ষে পোস্তটার কথা, তো এটা আমরা শেষে দেবো একটু। দিয়ে হালকা করে নেড়ে নেবো। তো বন্ধুরা, আমাদের এই রান্নাটা পুরো ফুটে গেছে। এবার আমরা এর মধ্যে একটু কাঁচা সর্ষের তেল দিয়ে, আমরা গ্যাসটা অফ করবো। ঢাকা দিয়ে দিলাম। আমাদের আজকের মতো রান্না শেষ হয়ে গেছে। দেখুন বন্ধুরা, কি অসাধারণ লাগছে দেখতে। এগুলো বানালে বিলুপ্তপ্রায় খাবার, তেল ঝালের জন্য এই খাবার বিলুপ্ত হয়ে যাচ্ছে সব। তো আমাদের চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিন এরকম নতুন নতুন রান্না দেখার জন্য। আর বেল আইকনটিকে টুকুস করে দাবিয়ে দেবেন।